গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখানে বিস্কুট নেওয়া হলো। আমার হাজব্যান্ড সকালবেলায় বিস্কুটের প্যাকেটটা এনে আমার হাতে দিল, বললো এটা দিয়ে আছে চা খাবো। আসলে আমাদের বাড়ির সামনে দিয়ে একজন যায় যে পাউরুটি বিস্কুট এগুলো নিয়ে যায়, একদম ফ্রেশ সকালবেলা। তো এখানে কয়েকজন নেয়, অনেকেই নেয় আর কি। তো আমরাও নিই, বলতে পারো প্রথমে আমরাই নিতাম, তারপরে আস্তে আস্তে এখন সবাই নেয়। তো এখানে চা করব, এক জায়গায় চিনি দেওয়া, এক জায়গায় চিনি ছাড়া। আর যেহেতু আমি সকালবেলাটায় একটু চিনি ছাড়া চা খাই, যেহেতু পরে একটু দুধ চা খাবো তার জন্য, তো ওই কারণে মার জন্য চিনি দেওয়া, আমার জন্য চিনি ছাড়া। আর আমার হাজব্যান্ড এক্ষুনি চা খাবে না, ও পরে খাবে। আর মিষ্টুর জন্য একটুখানি চা নিলাম। তো এখানে চা বিস্কিটটা খেয়ে নেবো, প্লেন ব্রিটানিয়া বিস্কিট দিয়ে চা খাবো। তারপরে আমি ব্রেডটা যখন খাবো তখন একটুখানি ওই দুধ চা করে নেবো, সেটা আমার হাজব্যান্ডের সাথে খাবো। ও এক্ষুনি চা খাবে না, ও একেবারে ফ্রেশ হয়ে পরে একটু কাজ সেরে নিয়ে চা খাবে। তো এখানে এই যে ডালিয়া ফুলটা তোমাদের দেখাচ্ছিলাম, এটাই গাছ থেকে যে হনুমানে ছিঁড়ে দিয়েছিল, আমি এটা গ্লাসে জলে রেখে রেখে এত বড় করলাম। তো রিসেন্ট একজন আমাকে কমেন্ট করেছেন আমি নাকি খালি তোতো করে কথা বলি। তো আমি জানি না কোন কথা বা কোন ভিডিও দেখে উনি বলেছেন, হয়তো শুনে বুঝতে পারে, শুনে ওনার মনে হয়েছে। কারণ ভয়েস ওভার দেওয়ার সময় তো অত মনে থাকে না কোনটা বেশি ইউজ করছি, কি তোতো করছি না হ্যাঁ হ্যাঁ করছি। তো যাই হোক, এরকম অনেককেই শুনতে হয়। তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, কথা বলছি তোমাদের সাথে, ভুল ত্রুটি তো শুনতেই হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, অনেকে এগুলো আইডেন্টিফাই করে, কেউ আবার অত করে না, কেউ আবার এতটা মন দিয়ে শোনে না কোনটা কিভাবে আমি কথা বলছি, জাস্ট কথাগুলোই হয়তো শোনে। এক একজনের ধরন এক এক রকম না। অনেকের আবার অভ্যেস থাকে প্রতিটা বিষয়ে খুদ বার করা, এগুলো ফেস করতেই হয়, কিচ্ছু করার নেই। তো এখানে দেখো ব্রেড নিয়ে নিলাম, ব্রেডের মধ্যে আমি পিনাট বাটার লাগিয়ে নিয়েছি, এগুলো মিষ্টু আর গোপালের জন্য। আর হ্যাঁ, এই ব্লগটা কিন্তু কিছুদিন আগের ব্লগ, এর আগের ভিডিও এর পরের ভিডিও তোমাদের দিয়ে ফেলেছি, কিন্তু এই ভিডিওটা দেওয়া হয়নি। এটা ছিল একটা বিশেষ দিনের ভিডিও, যেদিন ছিল আমার দাদুর বাৎসরিক, আমার মায়ের বাবার। তো সেই দিনকে একটুখানি ঠাকুরের ভোগের জন্য বেশ মোটামুটি রান্নাবান্না করে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর ব্লগটা খুব ভালো একটা ব্লগ হয়েছিল, কিছু নতুন জিনিসপত্র কেনাকাটা হয়েছে ঠাকুরের জন্য, সেগুলো তোমাদের দেখিয়েছি আজকে এই ব্লগে। ওদিকে হাজব্যান্ড গেছে স্নান করতে, দেখো কি বলছে। তো স্নান করে এক্ষুনি বেরিয়ে যাবে, তার জন্য লেট হচ্ছে বলে আমাকে বলল, কেন দেরি হচ্ছে জলটা দিতে। তো যাই হোক, অনেকটা কাজ আমার করে দিয়েছে, অনেকটা হেল্প আজকে করে দিয়ে গেল। অনেক কটা ঘরের মপিং করে দিয়েছে, দুটো ঘরে শুধু বাকি আছে। না হলে কিন্তু আমার আজকে রান্না বান্নার প্রচুর লেট হতো, অলরেডি লেট করে আজকে ঘুম থেকে উঠেছি। তো চা এদিকে রেডি, এখন খাবো। তো আমি ওকে বললাম আমার চাটা গরম, দুধ চা করলাম, তো তুমি আগে শান্তি মতো খেয়ে বেরো, আমি তারপরে খাবো। দিয়ে আমি আর মা তারপরে খেলাম, ও বেরিয়ে গেল সাথে সাথে। আর এখানে এই যে আমার আর মার জন্য নিয়ে নিয়েছি। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তো হলো সকালের, এবারে আমি তাড়াতাড়ি করে ঘর দৌড়ে কাজ করব। কিছুটা কাজ হয়েছে, আমার হাজব্যান্ড কিছুটা হেল্প করে দিয়ে গেছে আজকে। তো বলছে এতদিন তো পারিনি তোমার হেল্প করতে, কদিন খুব ব্যস্ত ছিল, তো আজকে বলছে আমি যখন আজকে পারছি একটু হেল্প করে দিয়ে যাই। দিয়ে ওর যেহেতু 10টার সময় যাওয়া ছিল, তার জন্য পেরেছে করে দিতে। দিয়ে এখন তো 10:30 বেজে গেছে, 10:30 ওপরেই বাজে। তো আমি এখন ঝটপট করে জাস্ট এই ঘরটা, ওই ঘরটা শুধু মোছা বাকি, ওই ঘরটা গোছানো হয়ে গেছে। শুধু এই ঘরটা মুছবো, এই ঘরটা বিছানাটা দেখো, বিছানাটা গোছানো নেই, মাত্র জাস্ট আমি ব্ল্যাঙ্কেটটা উপরে রোদে দিয়ে আসলাম। তো এই ঘরটা করে নিলে, ঘরটার কাজ হয়ে গেলে ব্যাস আমার কাজ কমপ্লিট, কাজ করা হয়েই গেছে বলতে গেলে। তো আজকে আর ভিডিও করছি না এই সমস্ত কাজের, ফটফট করে ফটাফট বলছি ফটাফট করে কাজটা করে নিই। আর কেমন একটা লাগছে না চুলগুলো। কি হয়েছে বলো তো, যে কালকে আমলকির রস দিয়েছি চুলের মধ্যে, একটু থেতো করে আমলকির রস দিয়েছি। আগে খুব দিতাম, আমলকির রস দিলে না চুলের গোড়া শক্ত হয়, চুল কালো হয়। এখন তো আর কি কালো হবে বলো, আমার চুলের তো যে সমস্যাটা সেটা তো গাড়িয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এত বছরে যখন কিছু হয়নি, এখন আর কি হবে। তো তবুও দিয়েছিলাম, অনেকদিন পর আমলকির রসটা মাথায় দিয়েছি। তো ব্যাস, তারপরে যে রসটা শুকিয়ে গেছে, আমি আর চুল আঁচড়াতে পারি না, একদম আঠা হয়ে গেছে, খসখসে হয়ে। এই যে এখন চুলটা ধুলে ঠিক আছে, শ্যাম্পু করা চুল তো জাস্ট জল দিয়ে ধুয়ে নেবো, তাহলেই হয়ে যাবে স্নান করার সময়। তো চলো, এখন আর কথা বলে সময় নষ্ট করছি না, আমি কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সামনে ফিরে আসছি একবার স্নান টান করে। কারণ আজকে একটু রান্নাবান্না একটু আছে, কারণ আজকে আমার ওই যে দাদুর আর কি, আমার মার বাবার, তো মার বাবার আজকের দিনে বাৎসরিক। তো আজকের দিনে মা একটু ভোগ দেয়, দাদুর ফটোর সামনে ঠাকুরকে ভোগ দিয়ে, সে ভোগের প্রসাদটা থালায় সাজিয়ে
দাদুর সামনে দেয় আর কি। তো সেটা ধরো প্রত্যেকটা মানে আমার ঠাকুরদাদা, আমার ঠাকুমা বা আমার মার বাবা, মা, তো সকলের জন্যই কিন্তু এই দিনটা পালন করা হয়। একটু রান্না বান্না করে দেবো যতটা পারবো, খুব বেশি হয়তো কিছু করতে পারবো না, কারণ অলরেডি এখন তো দেখছি বেলা হয়ে গেছে। যতটা পারবো করে দেবো, যাতে আমার 1:30টার মধ্যে অন্তত ভোগটা দিতে পারে। ঠিক আছে, তো চলো, এখন আর ওই জন্য কথা বলে টাইম নষ্ট করলাম না, এখন ঝটপট করে আমি কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো চলো তোমরা এখন দেখো, এই ঢাকা দিলাম, তারপর তোমরা দেখে নেবে। তো দেখো ঘর গোছানো কমপ্লিট, আমার স্নান কমপ্লিট। তো দেখো সব কমপ্লিট করেছি। দেখো নিচে এটা এখন পাতাবো না, মানে ঘর মুছেছি তো পরে পাতিয়ে দেবো। এটা না পাতালে আমার হাজব্যান্ড রাত্রেবেলায় এসে না ও মানে শুরু করে দেবে বকাবকি, কেন এটা পাতাওনি, এই ঠান্ডায় পা দিতে হচ্ছে, বাচ্চাগুলো ঠান্ডায় ঘুরছে, অথচ এতগুলো ঘর সব কিন্তু খোলা। তো ওর এইখানে ওটা যদি না পাতায়, ওই কার্পেটের মতো যেটা ম্যাটটা, তাহলে ও বিরক্ত হয়ে যায়। জানলাটা খুলে দিয়েছি, দেখো ঘরদোর সব গুছানো, সুন্দর গোছানো, সরি গোছানো কি ভাষা উলটপালট করছি না কি কে জানে। তো দেখো ড্রেসিং টেবিল গোছানো, ওই কর্নারটা ওই জায়গাটাও ছিল, এলেগুলো সব গুছিয়েছি। গুছিয়ে এখন আমি স্নানও করে নিয়ে চলে এসেছি, স্নান করেছি। তো এই যে গান শুনতে শুনতে কাজ করছিলাম, শ্যামা সঙ্গীত শুনছিলাম। দেখো অন রয়েছে হোম থিয়েটারটা, একটু আগে গোপাল আবার কি চালিয়েছিল। তো গোপাল আবার ঠাকুরের গান খুব ভালোবাসে, বজরংবান, তারপরে আমার মাঝে মাঝে শ্যামা সঙ্গীত শুনতে না খুব ভালো লাগে। এমনিতে কৃষ্ণের গান তো শুনি, তারপরে হনুমান চালিসা, বজরং গান এগুলোও শুনি, কিন্তু শ্যামা সঙ্গীত যখন শুনি না, আমার সে জানি না কেন এতটা আমি মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই। মানে কুমার শানুর কিছু শ্যামা সঙ্গীত আছে যেগুলো মানে এত ভালো লাগে শুনতে, মানে কি বলবো। তো যাই হোক, ওগুলো শুনছিলাম, বেশ কাজ করতেও ভালো লাগছিল। তো চলো এখন আর কথা বলছি না, এখন আমি যাবো রান্নাঘরে, রান্নাবান্না করবো। এবার আমি একটু ছাদে যাবো, ছাদে গিয়ে এই দুটো মিলে দিয়ে যাচ্ছি ছাদে। ঠাকুর পুজো হয়ে গেছে, এখন ভোগটা দেওয়া বাকি, রান্নাটা করলে মা ভোগ দেবে। এমনি সকালের ভোগ হয়েছে, তোমাদের ঠাকুর দেখিয়ে দিই। আর কিছু জিনিস তোমাদের এখন দেখাবো, ছটপট করে দেখিয়ে দিই। কালকে মা কিছু নতুন জিনিস কিনে এনেছে ঠাকুরের জন্য। কিনে এনেছে বলতে আমাদের কাঁসাটা ফেটে গেছিলো, মানে ফাটা ফাটা সাউন্ড বেরোতো, সেইটা পাল্টেছে। আর বাকি কিছু দু একটা জিনিস এনেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আগে ঠাকুর দেখাই। পুজো হয়ে গেছে, দেখো ঠাকুর মালা পড়েছে, আমার গোপাল মালা পড়েছে, এই যে গোপালকে মালা পরানো হয়েছে, নিতাগুর মালা পড়েছে, আজকে রজনীগন্ধার মালা। পুজো হয়ে গেছে, এখন দাদুকে ফুল দেওয়া হয়েছে। মালাটা মা ওই কৃষ্ণের মালাটা পরে পরিয়ে দেবে, ভোগের টাইমে পরিয়ে দেবে। তাই মাকে বললাম যে একটা মানে টুল বলছি কেন, একটা চৌকি পেতে বা পিড়ি পেতে বসানো যেত, বলছে না আসন পেতে বসিয়েছি, এতেই হবে, উঁচু আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার দাদু। তো এই যে মা কালকে নতুন কাঁসাটা কিনে এনেছে, বেশ ভারী আছে, মোটামুটি ভালোই বড় আছে। তো এই কাঁসাটা কালকে কিনে এনেছে, তো কালকেই না আমি তোমাদের দেখাতাম, আমি আসলে ভুলে গেছিলাম। তো এই কাঁসাটা এনেছে, কারণ আমাদের যে কাঁসাটা অনেক পুরনো ছিল, তো ওটা একটা হালকা ফাটা ফাটা সাউন্ড বেরোতো। তো আমি মাকে বলেছিলাম ওই কাঁসাটা না বাজাবা না, ওটা সেই ঠাকুমার কাঁসা, অনেক বছরের পুরনো ওটা। তো ওটা আরও বড় ছিল। তো যাই হোক, ওটা দিয়েছে, তারপরে এইটা নিয়েছে, হয়তো আরও কিছু টাকা লেগেছে। তো সুন্দর আওয়াজ বেরোচ্ছে এখন কাঁসা দিয়ে। আর এই যে এই প্রদীপটা নিয়েছে ঠাকুরের জন্য, প্রদীপটা বেশ সুন্দর হয়েছে, আরতির প্রদীপ। তো এই প্রদীপটা নিয়েছে। আর এই যে ধানি বলছি, এই ধূপদানিটা নিয়েছে মা। সব ঠাকুরের জিনিস এগুলো মা এখন মেজে রেখেছে। তো যাই হোক, আর একটা জলশঙ্খটা আমাদের একটা কোনা একটু খুঁত হয়ে গেছিলো, সেজন্য জলশঙ্খটা কিনে এনেছে নতুন। আর আমি একটা জলশঙ্খ কিনবো, যেটা আমি নিচে রাখবো, সেটা কিছু ওই বাড়িতে যাতে টুকটাক কিছু ওই কাজের জন্য আর কি, ওই জলটা যাতে পুরো বাড়িতে ছেটাবো। তো একটা জলশঙ্খ আলাদা করে নিচে আসনে রাখবো, ওটা ওই জলটা যাতে আমি কাজে লাগাতে পারি। যে জলশঙ্খটা কিনে এনেছে, এই যে কি সুন্দর, ছোট্টর মধ্যে কি সুন্দর। আর স্ট্যান্ডটা আগে থেকেই ছিল। তো আমি এইরকমই একটা কিনে আনবো, নিচে রাখবো, যেটা মানে আমার কাজে লাগানোর জন্য আর কি। ঠাকুরের আসনও থাকবে, পুজো মানে ফুল টুল দেবো, প্লাস ওই জলটা যাতে আমি বাড়ির জন্য একটু কাজে লাগাতে পারি, তার জন্য। এটা তো ঠাকুরকে আচমনের জন্য। তাকে তোমাদের জিনিস দেখাতে মা আমার জামা কাপড়গুলো মেলে দিল, তার মধ্যে ছাদের দিকে আর গেলাম না, কারণ দেরি হয়ে যাবে। এখন আমি রান্নাটা করি। তো রান্নাটা আগে ঝটপট করে চাপাই, কিছু একটা দুটো চাপিয়ে দিয়ে তারপরে চুলটা গিয়ে খুলবো, আশ্রাবো।
তো এখানে এবারে সবজি আমি রেডি করে নিচ্ছি দেখো রান্নার জন্য। তো সবজি একবারে রেডি করে রান্না করাটা কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, আগে থেকে যেহেতু সবজিগুলো আমার কাটা ছিল না। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল আর একটা কী যেন বসিয়ে দিয়েছিলাম, তারপরেই এখানে আমি দেখলাম ওই দুটো হতে থাকুক, ততক্ষণে আমি এখানে সবজিগুলো বাকিটা রেডি করি। তো অল্প সময়ে যখন ভোগের রান্না করতে হয় তখন আমি কিন্তু এইভাবেই রান্না করি। টুকটাক কিন্তু মাঝে মধ্যেই আমি ভোগের জন্য স্পেশাল দিনগুলোতে রান্না করে দিই, একটু অনেকগুলো পদে রান্না করি। এমনিতে তো দেখো বেশি কিছু রান্না করি না, আমাদের ঠাকুর সেবা ডেইলি ঠাকুর সেবা, মানে প্রতিদিনই অন্নভোগ দেওয়া হয়। সেক্ষেত্রে একটা ভাজা, একটা কোনো সবজি, মানে মোট 3 রকম দিলেও হয়, বা না পারলে 1 রকম দিলেও হয় ঘি দিয়ে, কোনো অসুবিধে নেই। হয়তো 2টো ভাজা দিলাম, একটা সবজি দিয়ে দিলাম, এইরকমভাবে ভোগ হয়ে যায়। বা মা এক এক সময় যখন অসুবিধে থাকে, হয়তো আমি রান্না করতে পারছি না, তখন মা কিন্তু খিচুড়ি করে দিয়ে দেয়, বা এক সেদ্ধ করে, মানে সব রকম সেদ্ধ দিয়ে ঘি দিয়েও ভোগ দিয়ে দেয়। আর ঠাকুরের ভোগের রান্না করতে কার না ভালো লাগে বলো, আমারও খুবই ভালো লাগে। আর ঠাকুরের ভোগের জন্য অনেক কিছু বেশ রান্নাবান্না করে দেবো, সেটা আমার খুবই ভালো লাগে। সেজন্য বিশেষ দিনে কিন্তু আমি চেষ্টা করি যে স্পেশাল কিছু বানিয়ে দেওয়ার। আজকে যেহেতু দেরি হয়ে গেছে, তার জন্য বলতে পারো আমি যেভাবে রান্না করলাম সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। যে রান্না চাপিয়ে দিলাম, এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি ইন্ডাকশানে, ডালটা এখন ফোড়ন দেবো। আর এখানে কুমড়ো ভাজা হচ্ছে, এখানে পনিরের তরকারিটা আগে করছি, তারপরে বাকি ওই শিমের একটা সবজি করব, শুধু শিম চচ্চড়ি। তো আর এই যে ছোলার শাক না সরি মেথির শাকটা করবো শিম বেগুন দিয়ে। এমনভাবে ধুয়েছি শাকগুলো এরকম ফাটা ফাটা হয়ে গেছে, সুন্দর পাতাগুলো একদম টাটকা শাক ছিল আর কি, কালকে নেওয়া, মা বেছে রেখেছিল। তো যাই হোক শাকটা করব। আর এই যে বেগুন ভাজা হবে, চালের গুঁড়ো ব্যাটার বানিয়ে নিয়েছি, এর মধ্যে চুবিয়ে চুবিয়ে বেগুনগুলো ভাজবো। যেহেতু মাত্র 4টে বেগুন, মানে 4 পিস বেগুন, তার জন্য অল্প একটু গুলেছি। পনিরগুলো ভেজে নিয়েছি, তরকারি দেবো। পনিরের একদিকটা বেশি ভাজা হয়ে গেছে। আলু ভাজা হবে, চাটনি হবে, আর দই মিষ্টি। পায়েস আর করবো না, যেহেতু ক্ষীর দই এনেছে মা, নিয়ে এসছে কালকে দইটা, তো ওর জন্য আর চাটনি আর করবো না, পায়েস আর করবো না, নাহলে পায়েস করতাম। দেরিও হয়ে যাবে, কারণ রান্নাটা অলরেডি দেরি করেই করছি, আর তো আগে করলে ভালো হতো, ভোগটা আরও আগে মা দিতে পারতো। তো যাই হোক, তাহলে করি। কুমড়ো ভাজাটা হয়ে গেলে তারপরে বেগুনটা ভাজবো, না আলুটা ভাজবো, তারপর লাস্টে বেগুনটা ভাজবো। এখানে সবজিটা, আলুটা আগে ভেজে নিচ্ছি, ভেজে এর মধ্যে এবারে মশলা দিয়ে কষাবো, কষিয়ে পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দেবো। একটু কাজু কিশমিশ বাটা দিয়ে আজকে পনিরটা করবো। তো চলো দেখতে থাকো, মোটামুটি যতটা পারছি শেয়ার করছি। তো এদিকে তো দুদিকে রান্না হচ্ছে, ওদিকে ইন্ডাকশানেও কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম কিছুটা, মানে এখানেও হচ্ছে রান্না, ওদিকে ইন্ডাকশানেও বসিয়ে দিয়েছি। এইভাবে রান্না করেছি বলেই কিন্তু আজকে এতটা অল্প সময়ে আমার এতগুলো রান্না হয়ে গেছে। মা বলে যে অত তাড়াহুড়ো করতে হবে না, একটা একটা করেই কর, সামলিয়ে কর, কিন্তু আমার অভ্যেস আছে জানো তো আমি এইভাবে রান্না করাটা। আমার টার্গেট আমি ঠাকুরকে অনেকটা তাড়াতাড়ি ভোগ দেব, সেটা যত তাড়াতাড়ি পারি, কিন্তু রান্নাবান্না করেই যাচ্ছি। দুপুর 2টো 2:30টায় ভোগ লাগছে, ওটা একদম ভালো লাগে না। সেজন্য 12টা থেকে অন্তত 1:30টার ভেতরে, দেরি হলে 1:30, না হলে তো 12টা 12:30 কি 1টার ভেতরে যদি ভোগটা হয়ে যায় অতি উত্তম। তো যাই হোক, যেদিনকে অনেকগুলো জিনিস রান্নাবান্না থাকে তখন একটু দেরি হয়, 1টা 1:30 বেজে যায়, নচেত আমাদের ঠাকুরের ভোগ ওই 12:30টার মধ্যেই হয়ে যায়, 12:30 কি ঊর্ধ্বে 1টা। তো যাই হোক চলো, এখন আমি এখন রান্নাটা কমপ্লিট করলাম। অনেকটা বকবক করতে করতে দেখো কাজু কিশমিশ বাটা দিয়ে পনিরটা বেশ ভালো করে করলাম। তো চলো রান্নাটা কমপ্লিট করি, আর এটা লাস্টে একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো একটুখানি, যেটা হচ্ছে শিমের একটা ঝাল, মানে শুধু শিমের তরকারি, যেটা এত ভালো হয় খেতে, মানে যেটা মানে তোমরা একবার শুধু বানিয়ে দেখবে। তো আজকে সেটাই একটু তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। তো চলো দেখতে থাকো, এই রান্নাগুলো আগে একটু কমপ্লিট করে নিই। এদিকে দেখো একদিকে ভাজা, একদিকে তরকারি, আর একদিকে শাকও এখন বসিয়ে দেবো। তো দেখতেই পাবে আমি কিভাবে রান্না করছি, রান্না করলাম না যুদ্ধ করলাম সে একমাত্র ভগবানই জানে। তো
চলো টেস্টি মুখরোচক এই শিমের এই বটি, মানে শিমের বটিও বলা যায়, শিমের ঝালও বলা যায়, যেটা খুশি, বা শিমের সবজি বলো। তো এটা বানানোর জন্য কি করতে হবে দেখো, শিমগুলোকে গোটা গোটা নেবে, খুব বেশি বড় শিম হলে দুভাগ করে নেবে, আর মিডিয়াম হলে গোটা গোটাই নেবে, দুদিকটা ছাড়িয়ে নেবে, সাইডের যে শক্তটা ওটাকে একটু ছাড়িয়ে নেবে, নিয়ে দেখে নেবে ওর ভেতরে পোকা টোকা যেন না থাকে, অনেক সময় দেখবে শিমের ভেতরেও পোকা থাকে। ভালো করে ধুয়ে নেবে। তো কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, একটুখানি হলুদ দিয়েছি, সেটা অপশনাল, যদি গায়ে ছিটে আসে, যদি মনে করো সবজির গায়ে জল আছে তো একটু হলুদ দিলে ওটা আর ছিটে আসে না। তো সব শিমগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে একটুখানি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তোমরা এর মধ্যে চাইলে মানে আলু দিতে পারো, কিন্তু আমি আলু দিই না, কারণ শিমের বটিতে আলু দেয় না, মানে আলু দিলে দেখবে সব তরকারিতে আলু দিলে কিন্তু ভালো হয় না। তো এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভাজা করে নেব, মানে খুব কড়া করে কিন্তু ভাজার দরকার নেই, মোটামুটি একটুখানি ভেজে নিতে হবে যাতে শিমটা একটু নরম হয়ে যায়, হালকা ভাজা ভাব চলে আসে। চাইলে তোমরা একটু ঢেকেও রাখতে পারো। তো এর মধ্যে এবারে আমি কিছু টমেটো দেব, মানে একটা টমেটো তোমরা সাইজ করে দিয়ে দেবে, দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। টমেটোটা খুব বেশি আগে থেকে দেবে না, মোটামুটি শিমটা একটুখানি হওয়ার পরে দেবে। তারপরে দেখো আমি আবার ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে এভাবে রান্না করলে সবজিটা ভালো হবে, শিমগুলো নরম হবে, কাঁচা ভাব থাকবে না। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে একসাথে বাটা করা। কাঁচা লঙ্কা নিয়েছি, পোস্ত আর সর্ষে কিন্তু সমান সমান, মানে অর্ধেকটা পোস্ত অর্ধেকটা সর্ষে, আর কাঁচা লঙ্কা একটু লালটে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি লাল রঙের, দিয়ে এবারে দিয়ে দিলাম, আর সাথে স্বাদ অনুসারে আরেকটুখানি লবণ দিয়ে দিলাম, ভাজার সময় তো লবণ দিয়েছি, দিয়ে আরেকটুখানি দিলাম। তারপরে মশলার যে কন্টেনারটা যার মধ্যে মশলাটা করেছি, মানে বাটাটা করে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে আরও একটু জল আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে রাখবে লো ফ্লেমে। লাস্টে একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবে। শুধু দেখবে তরকারিটা এত ফার্স্ট ক্লাস হবে। ধনেপাতাটা দিতে পারো, ধনেপাতা ছড়িয়ে দিতে পারো। এখানে দেখো এই যে শাকটা, লাস্ট আমি শাকটা এদিকে নিয়ে এসেছি, দেখলাম যে শাকটা ইন্ডাকশানে দিয়ে দিই, তাড়াতাড়ি করে শিমের সবজিটা করে নিই, আর এখানে শাকটা হয়ে গেলে লাস্টে আমি চাটনিটা করে নেব, ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে শাকটা একটুখানি বাকি ছিল, সেটা আবার ইন্ডাকশানে দিয়ে দিয়েছিলাম। আর এই তরকারিটা যেহেতু এখানে বসিয়েছি, তো দেখো তরকারিটা দেখেই বুঝতে পারছো কীরকম স্পেশাল হতে চলেছে। একবার শুধু তোমরা ট্রাই করো, এরকমভাবে বানিয়ে দেখো, শিমের স্বাদই পাল্টে যাবে, মানে শিমের তরকারি এত সুন্দর হয়, একবার শুধু বানিয়ে দেখবে। আর অবশ্যই তারপরে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। তোমরা অনেকেই বানিয়ে মানে আমার রেসিপিগুলো ট্রাই করে আমাকে জানাও, আমার খুব ভালো লাগে। তো চাটনিটাও লাস্টে করে নিলাম। তো রান্নাবান্না কমপ্লিট, মা ওদিকে ভোগ দিচ্ছে, আর আমি এখানে দেখো ভাতটা বসিয়েছি গরম গরম, মানে ভাতটা সবার লাস্টে দেরি করে বসালাম খাওয়ার আগে, ওদিকে মা ভোগ দিচ্ছে। আর এখানে চাটনিটা কড়াইয়ের মধ্যেই রয়েছে, চাটনিটা আমি আর নামাইনি, কড়াইটা পরে মাজবো। আর বাকি এখানে বাসন শুধু কড়াইটা রয়েছে, আর ওই যেটুকুনি যা টুকটাক দু একটা বাসন এখন মাজতে ইচ্ছা করছে না, এখন আমার একটু নিজের কাজ আছে ফোনে, সেজন্য এদিকটা পরিষ্কার করলাম, গ্যাস পরিষ্কার করে রেখে দিয়েছি, এখানে সব ঢাকা দেওয়া আছে। আর এখানে একটু বোনকে পিঠে পাঠাবো, বোন ছোটো বোন সরা পিঠা খুব ভালোবাসে, তো ও খায়নি এবছর পিঠে, তো আজকে ভাবছি একটু পিঠে পাঠিয়ে দেবো, স্বপ্নে পিঠে খাওয়া দেখেছে, মানে যাই হোক আগেই পাঠিয়ে দিতাম, আমি জানতাম না যদি বাড়িতে পিঠে করবেই না, তো যাই হোক, তো সেজন্য আজকে দেরি করবো না, আজকেই পাঠিয়ে দেবো, সরা পিঠেটাই ভালোবাসে, তো ওই সরা পিঠে করে ওই খেজুরের গুঁড়ো আছে দিয়ে দেবো। তো এখন আমি চুলটা দেখো আসছে, সিঁদুর পরলাম, চুলটা একটু সাইড করে আসতেছি আজকে। তো রান্না 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি, আর এই যে এখন এগুলো ভাজ করতে হবে, এখন ভাজ করবো না, আগে একটা ভিডিও করি, তারপর একটা ভিডিও করার কথা আছে করে নিই, নয়তো একটু এডিট করে নিই, পরে ভাজ করবো। ওদিকে জানলাটা বন্ধ করতে হবে। তো 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করেছি। কি কি রান্না করলাম সেটা তোমরা দেখেছো, যা যা করলাম সব কিন্তু 1 ঘন্টার মধ্যে, বড় জোর হয়তো 5 থেকে 10 মিনিট মতো হয়তো এক্সট্রা ধরতে পারি, বাকি 1 ঘন্টার মধ্যে নেট 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করেছি। মা 1:30টার মধ্যে ভোগটা দিতে পারে, সেভাবে রান্নাবান্না করেছি। তো এখন মা ভোগ দিচ্ছে, আর তোমাদের তো দেখালাম রান্নাঘরটা সব মোটামুটি গুছিয়ে রেখে আসলাম। তো চলো এখন আমি এগুলো রেখে দিয়ে জানলাটা বন্ধ করে একটু কাজ করে নিই নিজের, তারপরে আবার খাওয়া দাওয়া আছে, ভোগটা হয়ে যাক, যাবো প্রণাম করবো, তোমাদেরকে ভোগ দর্শন করাবো।
তো ঠাকুরের ভোগ হয়ে গেছে, ঠাকুরের ভোগের পরে দাদুর সামনে ভোগটা দেওয়া হয়েছে। দেখো কি কি আজকে রান্না করেছে ভোগের থালায়, দেখে নাও। অন্ন আছে, ঘি দেওয়া হয়েছে ভোগের ওপরে, তার সাথে আছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, শিমের ঝাল আছে, মেথি শাক, ডাল, চাটনি আর পনির আলুর স্পেশাল তরকারি, সাথে আছে ক্ষীর, দই, গুড়ের রসগোল্লা আর জল। তো এখানে মিষ্টু গোপালকে খেতে দিয়ে দিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। বাই বাই।